ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। সকাল 7:05 এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল চীনের তিব্বতে। ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে ভূমিকম্প। নেপালের উত্তর পূর্বাঞ্চলীয় লুবুচে থেকে 90 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরতায় ভূকম্পনটি আঘাত হানে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে তীব্র কম্পন হলেও এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের বিহারে ভূমিকম্পের তীব্রতায় লোকজন ঘর ছেড়ে বেরিয়ে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সোমবার রাত 8:40 শুরু হয়েছে, 11:15 পর্যন্ত এই বৈঠক চলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার প্রাক্কালে দলের স্থায়ী কমিটির এই বৈঠক আহ্বান করা হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলের নীতি, কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখে 4.5 ঘণ্টা। বিষয়টি বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে। ঘটনার 2 বছর পর 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে শুরু হয় এ হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণ শেষে 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেয়। রায় প্রত্যাখ্যান করে পুনঃবিচার দাবির পর দ্বিতীয় দফাতে তাকে দেয়া হয় খালাস। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। এরপর বারবার শুনানির তারিখ পিছিয়ে সবশেষ 2018 সালের 25 জানুয়ারি নতুন দিন ধার্য হলেও তা আর হয়নি। মেয়ে হত্যার বিচার না পাওয়াকে বিগত সরকারের অবহেলাকে দুষছেন ফেলানীর স্বজনরা। শাহজাহানের কাছে কত আবদার করছি বিচারের জন্য, ভারত সরকারের কাছে বিচারের জন্য আবদার করছি। উনি 2 বার নিয়ে গেল বিএসএফ আদালতে, উনি ডেকে নিয়ে গেল। আমি অন্য সত্য কথাই বলছি, কিন্তু আজ খালি উনারা শুনছে, কিন্তু কোনো একটা কাজ করে দেয় নাই, কোনো একটা বিচার করে দেয় নাই। বিচার করতো, কিন্তু করতে পারতো, কিন্তু উনি বিচার করে নাই। যে আমাদের যে নতুন বাংলাদেশে যে আমাদের নতুন সরকার হয়েছে, ওনার কাছে আমার দাবি যে আমার ফেলানীর বিচারটা যেন আন্তর্জাতিক আদালত করে। চাঞ্চল্যকর এই হত্যার বিচার দ্রুত শেষ হওয়া জরুরি। আইনজীবীরা বলছেন, বিচার হলে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। বারবার ভারত সরকারের আশ্বাসে বন্ধ হয়নি সীমান্তে হত্যা। দ্রুত ফেলানীর হত্যার বিচার সহ সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছেন কুড়িগ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল আছে 1800। আহ্বায়ক ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয় এসব স্কুল। তবে ম্যানেজিং কমিটি গঠন নিয়েই অস্থিরতার কবলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। গত 4 বছর বহিষ্কার হয়ে পালিয়েছিলেন একে আসমত আলী খানের শিক্ষক HM জসিমউদ্দিন। বহিষ্কার হয়ে 20 মাস পালিয়ে থাকতে হয়েছে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এই 2 স্কুলে আছে একাধিক মামলা। ক্লাস ফেলে শিক্ষকদের ঘুরতে হচ্ছে আদালতে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় 4টি বছর আমাকে বিদ্যালয়ের বাইরে রেখেছে। আমি ছেলেমেয়ের সহ মানবতা জীবনযাপন করেছি। সভাপতি ছিলেন সরকারি কর্মকর্তাগণ, সেখান থেকে নিয়ে আসা হয়েছে দলীয় লোক সভাপতি করা হয়েছে। এটা খুব ভালো বলে আমি মনে করি না। শিক্ষকদের দাবি, বিরোধ নিয়ে আদালতে যাওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই হলে জটিলতা কমানো সম্ভব। মামলা যারা নেয়, তাদের যারা করতে যায় তাদের সাথে একটু যদি বিবেচনা করে, একটু খোঁজখবর নিয়ে দেখে যে আসলে মামলাটা করাটা কতটা যৌক্তিক, তাহলে মনে ভালো হয়। এদিকে স্কুলগুলোতে বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। আমার কর্মকালীন সময়ে আমি অতি দ্রুত
নিজে উদ্যোগ নিয়ে এই মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করব, যাতে আমার শিক্ষার মান উন্নয়ন অব্যাহত থাকে। দরকার হলে আমি এই মামলাগুলো পরিচালনার জন্য আমি একটা মনিটরিং সেল বা মনিটরিং কমিটি করব, যারা নিয়মিতভাবে আমরা এটার তথ্য পেতে পারি। বরিশাল শিক্ষা বোর্ডের 502টি স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব মামলায় জর্জরিত। এর মধ্যে 86টি স্কুলের মামলা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্ল্যাট উপহার নিয়ে সমালোচনায় পড়া ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার বিরুদ্ধে আনা অভিযোগ মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস ওয়াচডেতে তদন্ত করতে চিঠি দিয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বাস করেছেন। সম্প্রতি এমন অভিযোগে তার সমালোচনা ও পদত্যাগের দাবি উঠেছে। সোমবার মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্তের আহ্বান জানান টিউলিপ। চিঠিতে সম্প্রতি গণমাধ্যমে তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার অনেক কিছুই সঠিক নয় বলেও দাবি করেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের গণমাধ্যম এক প্রতিবেদনে বলা হয় 2004 সালে কোনো টাকা ছাড়াই টিউলিপকে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট দেন আব্দুল মোতালিফ নামে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ডেভেলপার।